শীত হোক বা গরম, আইসক্রিম ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। তবে এই আইসক্রিমের চাহিদা তুঙ্গে থাকে গরমকালে। বিশেষ করে উপমহাদেশ ভারতবর্ষ গ্রীষ্মপ্রধান দেশ, বছরের বেশিরভাগটাই কাটে গরমকালে। এই গরমকালে দেহকে জলশূন্য হয়ে পড়ার হাত থেকে রক্ষা করতে আমরা নানান ধরনের ঠান্ডা পানীয় ব্যবহার করে থাকি। খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাতকাহন। নমস্কার, শুরু করছি আজকে নতুন ভিডিও। কিন্তু দেহের সাথে সাথে মন চায় এহেন গরমে একটু আইসক্রিমের ছোঁয়া পেতে, সেটা যেমনই হোক আইসক্রিম চাই। তবে এই আইসক্রিমের ইতিহাস নতুন নয়। ইতিহাসের পাতা ঘেঁটে দেখা যাবে এর বয়স আনুমানিক 500 বছর। চলুন জেনে আসি সেই ইতিহাস। প্রথমে আসি আইসক্রিম শব্দের মানে। এটি একটি ইংরেজি শব্দ যার বাংলা করলে দাঁড়ায় কুলফি মালাই বা বরফ মালাই। ইংরেজি নাম হলেও এর উৎপত্তি কিন্তু ইংল্যান্ড বা ইউরোপের কোনো দেশে হয়নি। এর উৎপত্তি হয়েছে পিৎজার মতো এশিয়ার মহাদেশে। কিন্তু বাণিজ্যিক বা সামাজিকভাবে এইসব খাবারের প্রচার বেশি হয়েছে ইংল্যান্ড থেকে। কারণ সেই সময় ইংল্যান্ড ছিল বিশ্বের একমাত্র দেশ যে কিনা আধুনিকা হিসেবে পুরো বিশ্বকে দেখাতে পেরেছিল তারা মডার্ন মানুষ। যাক সেসব কথা, খাবারের গল্পে আসি। 1500 সালের গোড়ার দিকে ইতালির বিখ্যাত পর্যটক মার্কো পোলো চীন দেশে ভ্রমণে যান। বিদেশে ভ্রমণ বা পণ্য নিয়ে বাণিজ্যের জন্য অন্য দেশে যেতে গেলে তখনকার দিনে পথ ছিল একটাই, সেটা হলো জলপথে জাহাজে পাড়ি দেওয়া। তখন মার্কো পোলো দেখলেন চীনের পথে পথে কুলবাই খানের লোকেরা ঠেলাগাড়ি করে জমাট দুধের খাবার বিক্রি করছে। এখানে বলে রাখি কুলবাই খান কাদের বলা হতো। কুলবাই খান হলো মধ্যযুগের মঙ্গল দম্পতি এবং এরা চীনের ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন। 1271 খ্রিস্টাব্দ থেকে 1294 খ্রিস্টাব্দ পর্যন্ত চীনের রাজত্ব করেন। কুলবাই খান ছিলেন মঙ্গল রাজত্বের পঞ্চম খাগান রাজা। এর দাদু অর্থাৎ পিতামহ ছিলেন চেঙ্গিস খান। মার্কো পোলোর খাবারটা দেখে বেশ মনে ধরে। এক নতুন ধরনের খাবার, জমাট বাঁধা দুধ, অথচ সহজে গলছে না, কিন্তু মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। সেই সাথে একটা সুন্দর মিষ্টি আবার ছেড়ে যাচ্ছে। মার্কো পোলোর বেশ পছন্দ হলো এই নতুন ধরনের খাবারের স্বাদ এবং এর পদ্ধতি তিনি শিখে নেন কিভাবে প্রস্তুত করতে হয়, এবং তিনি ঠিক করলেন এই খাবার তিনি ইতালিতে নিয়ে আসবেন। 1533 সাল আইসক্রিম প্রথম চীন দেশের বাইরে পা রাখলো মার্কো পোলোর হাত ধরে। ইতালিতে এসে পৌঁছালো চীন দেশীয় যুগান্তকারী ঠান্ডা খাবার আইসক্রিম। যদিও তখনও আইসক্রিম নাম হয়নি, ফ্রান্স এবং ইংল্যান্ডে আসার পর নাম রাখা হয় আইসক্রিম, যা আজ সারা বিশ্ব চেনে। নাম শুনলে মনের ভেতর মিষ্টি ঠান্ডা শীতল স্বাদ স্পর্শ দিয়ে যায় নিমেষে। আজকের গল্প এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।